গুড মর্নিং ফ্রেন্ডস, লাইফস্টাইল অফ রিমা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে। তো বড়মার কথা বলতে বলতে আমি দেখাতেই নৈহাটি স্টেশনে চলে আসলাম। তো এই একটা কথা তোমাকে বলতে চাই, বড়মাকে না, বড়মার সাথে পরিচয় আজকে আমার নতুন না, 20 বছর ধরে আজকে আমি বড়মাকে চিনি, জানি। আর বড়মা না আমার রক্তে রক্তে, শিরায় শিরায়, অন্ধে অন্ধে পরিচিত। ছোটোর থেকে আমি বড়মার পুজো দিয়ে এসেছি, আর আজকে 20 বছর ধরে আরও দিচ্ছি। আজকে আমার বিয়ে, আমার সন্তান, আমার ছেলের জব, সব কিছু এই বড়মার কাছ থেকে। আর এই উদ্দেশ্যে আমি বড়মার কাছে যাচ্ছি। তো আজকে রামনামায়ণ দিন ছিল বলে তো বড়মার লাইন প্রচণ্ড পড়েছে। তো যথারীতি প্রচুর লাইন ছিল, লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমি বড়মার মন্দিরের সামনে এসে পৌঁছালাম। তখন বেলা কটা বাজে, 9:30 থেকে 10টা বাজে। বড়মার মন্দিরে গিয়ে দেখো, তোমাকেই দেখাচ্ছে, এই যে মা, যার মূর্তি দর্শন করলে প্রাণ জুড়িয়ে যায়, মনের দুঃখ ভোলা যায়, বাড়ি অশান্তি, দুঃখ সুখ সব ভুলে যায়। এই মানুষের মুখটা দেখলে সব প্রাণ জুড়িয়ে যায়। আজকে কত কষ্ট করে মার কাছে এসেছি, মার কাছে যা চেয়েছি মন থেকে সব পেয়েছি। আজকে একবার তোমরা বড়মাকে ডেকে দেখো যে বড়মা তোমার ডাক শুনবে কিনা। সে সবার জন্য আছে বড়মা। আর আজকের দিনে খুব ভালো লাগলো যে অঞ্জলি দিতে পারলাম। তো অঞ্জলির লাইনে দাঁড়াতে দাঁড়াতে পুজোটা শেষ হয়ে গেল। দিয়ে আমি রাস্তার দিকে এসে তোমাদের সাথে একটু বড়মার মন্দিরটাকে দেখালাম যে তোমরা একটু দেখো। তারপরে আস্তে আস্তে মন্দিরের ফটোরের সামনে গেলাম, ফটো দেখলাম একটু যে নেয়ার জন্য, যে ছেলে নেবে কিনা। অনেক বেলা হয়ে যাচ্ছে, প্রচণ্ড রৌদ্র। বলতে বলতে ট্রেনে আর ভিডিও দেখাতে পারলাম না, দমদম স্টেশনে নেমে পড়লাম। তখন বাজে 10টা 42। তারপরে আমি আমার বাড়ির দিকে চললাম। ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো।